দাউদ আলাইহিস সালাম মসজিদ আকসা কাজ শুরু করেন, কিন্তু তিনি তার হায়াত শেষ হওয়া পর্যন্ত ওই কাজ শেষ করতে পারল না। কিছু কাজ করার পর দাউদ আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেন। দাউদ আলাইহিস সালামের পুত্র হযরত সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের পরেই নবুয়ত দান করেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের পুত্র, বাবাও নবী পুত্রও নবী। বাবার যখন মসজিদে আকসা কাজটা শেষ করতে পারল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে আকসার কাজ শেষ করার জন্য হযরত সুলাইমান আলাইহিস সালামকে নির্দেশ দিল। সুলাইমান আলাইহিস সালাম এমন একজন পয়গম্বর ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবী শাসন করার মতো ক্ষমতা ওনাকে দান করলো। তিনি বাতাসকে হুকুম দিত, বাতাস তার হুকুম মানত। তিনি জিন জাতিকে পরিচালনা করতেন। তিনি প্রত্যেকটা মাখলুকের ভাষা বুঝতেন, প্রত্যেকের খোঁজ খবর নিতেন, সকলের খেদমত আঞ্জাম দিতেন। সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলল, তোমার বাবা যে মসজিদে আকসা নির্মাণ করছিল তিনি তো পুরোটা শেষ করতে পারলো না, তুমি বাকিটা শেষ করো। বাকিটা শেষ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ পাওয়ার পর সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে নির্দেশ দিল, এই কাজগুলো এইভাবে এইভাবে এখানে এইভাবে তোমরা স্থাপন করবে। কাজ শুরু করে দিল। কাজগুলো খুব সহজ কাজ ছিল না, খুব কঠিন কাজ ছিল। এটা মানুষের দ্বারা সম্ভব ছিল না, তখনকার এত কঠিন কাজ ছিল। তখন নবী সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে মসজিদে আকসা নির্মাণের কাজ শুরু করলো। তিনিও শেষ করতে পারল না। কাজ শেষ হওয়ার 1 বছর আগে ওনার হায়াত শেষ। জিনদের মধ্যে এমন ছিল যারা আল্লাহকে খুশি করার জন্য সুলাইমান আলাইহিস সালামের অনুগত ছিল, আবার কিছু দুষ্ট জিন ছিল শুধু সুলাইমান আলাইহিস সালামের শাস্তির ভয়ে তারা কাজ করত। দুষ্ট জিনের সংখ্যা বেশি ছিল। তারা সুলাইমান আলাইহিস সালাম যদি ইন্তেকাল করেন, তাদেরকে কন্ট্রোল করার মতো আর কেউ নাই। সুতরাং তারা কাজ করবে না, এইভাবে পরিশ্রম করবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুলাইমান আলাইহিস সালামকে বলল, তোমার মৃত্যু যথা সময় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরো 1 বছর সময় লাগবে মসজিদে আকসার কাজ শেষ হতে, কিন্তু হায়াত শেষ। সুলাইমান আলাইহিস সালামকে বলল, তুমি তোমার হাতের লাঠির উপর ভর করে দাঁড়িয়ে তুমি তাদের কাজগুলো পর্যবেক্ষণ করো। তিনি এটা শুধু ওই দিন নয়, উনি যখন ইবাদত বন্দেগী করতেন মাঝে মধ্যে তিনি লাঠির উপর ভার করে, কেউ বলেছেন একটা চেয়ারে বসে থাকতো, অথবা তিনি দাঁড়িয়ে, আল্লাহ ভালো জানে কিভাবে তিনি করতেন, দাঁড়িয়ে অথবা বসে তিনি লাঠির উপর ভার করে তিনি ইবাদতে মশগুল থাকতেন। মৃত্যুর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে বলল, তুমি এমন জায়গায় দাঁড়াও যেখান থেকে পুরা মসজিদের আকসার যে কাজ চলমান আছে সবগুলো তুমি দেখতে পাও। মৃত্যুর আগ মুহূর্তে তিনি এমন এক স্থানে দাঁড়ালো, এই স্থান থেকে তিনি প্রত্যেকের কাজ তিনি নিজ সচক্ষে দেখছেন, আর জিনরা এই মসজিদে আকসার কাজ আঞ্জাম দিতে শুরু করল। লাঠির উপর ভার দিয়ে দাঁড়ানো অবস্থায় ওনার মৃত্যু হয়ে গেল। মৃত্যু হয়ে যাওয়ার পর কেউ বলতে পারে না তিনি যে মৃত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার দেহকে এমনভাবে হেফাজত করেছেন, গুনে খাই নাই, পোকা ধরে নাই, পচে যায় নাই, দুর্গন্ধ ছড়াই নাই। তাফসীরের মধ্যে এসেছে 1 বছর পর্যন্ত আল্লাহ তাআলা এইভাবে দাঁড়ানো অবস্থায় মৃত সুলাইমান আলাইহিস সালামকে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই 1 বছর পর্যন্ত লাঠির মধ্যে পোকা ধরে গেল, গুনগুনে পোকা অথবা ছোট মাটি পোকাগুলো মাটি থেকে উঠে তার লাঠিটা খাওয়া শুরু করলো। 1 বছর পর মসজিদে আকসার কাজগুলো শেষ হয়ে গেল। যেদিন মসজিদে আকসার কাজ শেষ, ওই দিন লাঠি এমনভাবে গুনে খেতে খেতে ওই দিন লাঠিটা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম লাশটা মাটিতে পড়ে গেল। ফেরেশতারা আশ্চর্য হয়ে বলল, আহারে, এটা তো অনেক আগে মারা, আমরা যদি জানতাম তাহলে এত কষ্টের কাজ এতদিন পর্যন্ত করতে হইতো না আমাদের। সুবহানাল্লাহ বলবেন না? আসুন
এই ঘটনাটা আল্লাহ তাআলা কোরআন মাজিদে সুস্পষ্টভাবে আমাদেরকে জানাচ্ছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলছেন 34 নম্বর সূরা সাবার 14 নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলামিন বলছেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউত মা দাল্লাহুম আলা মাউতিহি ইল্লা দাব্বাতুল আরদ তাকুলুহু মিন সাতাহ فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب المهين একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাম্মা কাদাইনা আলাইহিল মাউতা, যখন আমি সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে মৌতের সিদ্ধান্ত দিয়ে দিলাম, সিদ্ধান্ত দেওয়ার পর মা দাল্লাহুম আলা মাউতিহি, তার মৌত সম্পর্কে পৃথিবীর কেউ জানে না, ইল্লা দাব্বাতুল আরদ, জমিনের পোকাগুলো যখন তাকুলু মিন সাতা, তার লাঠিটা পোকা খেয়ে ফেললো। আল্লাহ তাআলা বলছেন ফালাম্মা খরর, যখন লাঠিটা ভেঙে সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেল, তাবাইয়ানাতিল জিন্নু, জিনরা তখন বলে উঠল আহা আল্লাহু কানু ইয়ালামুনাল গায়বা, যদি গায়েব সম্পর্কে আমরা জানতাম। সুলাইমান আলাইহিস সালাম তো অনেক আগে মারা গেছে, আমরা তো জানি না। মা লাবিথু ফিল আযাবিল মুহিন, এত কঠিন আযাবের ভিতরে এতদিন আমাদের থাকতে হইতো না। অর্থাৎ এই যে কঠিন কাজের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম আমাদেরকে লাগাই দিল, আর তিনি দাঁড়াইয়া দাঁড়াইয়া তিনি আমাদেরকে পর্যবেক্ষণ করছে, এর ভিতরে ওনার মৃত্যু হয়ে গেল, আমরা তো বলতে পারি না। আমরা যদি জানতাম আযাবিল মুহিন, এত কঠিন আযাবের কাজ আমরা করতাম না, অনেক আগে ছেড়ে দিয়ে আমরা যাইতাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এইভাবে আমি মসজিদে আকসাকে সুলাইমান আলাইহিস সালামের নির্দেশ ক্রমে তার অধীনে জিন জাতি দিয়ে আমি মসজিদে আকসা নির্মাণ কাজ সম্পন্ন করেছি। সুবহানাল্লাহ।